চোখের সামনে এই মানুষটাকে আর কত কষ্ট পেতে দেখতে হবে জানি না, মানুষটি আর কত কষ্ট সহ্য করবে সেটাও জানি না। কেন এত নিষ্ঠুর খেলা আমাদের সঙ্গে খেলছে। নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই শুভ দুপুরবেলার অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। তো আমি আজকে দুপুরবেলা থেকেই ব্লগটা শুরু করলাম। এই কাজ থেকে বাড়িতে যাবার পথেই তোমাদের সঙ্গে কথা বলতে বলতে যাচ্ছি। তো আজকে একটু তাড়াতাড়ি কাজ হয়ে গেছে, বেশি দেরি হয়নি আজকে আমার। রাস্তার জল অনেকটা কমেছে, এখন কিছু কিছু জায়গায় একটু জল আছে, আর সমস্ত জায়গায় শুকিয়ে গেছে, বলতে গেলে বেশিরভাগই শুকিয়ে গেছে। তো আমি বাড়িতে যাই, তারপর তোমাদের সঙ্গে পরে আবার কথা বলছি। আমি এখন এই যে কাজ থেকে বাড়ি আসলাম। তো বাড়িতে এসেই আগে বসে পড়েছি এখানে আমি। তো এসে দেখি ছেলের বাবা দুজনে যে কেউ শুয়ে আছে, কেউ বসে আছে, এই অবস্থায় আছে। তো এদের একটু জিজ্ঞাসা করি সকালে এরা আজকে কি খেয়েছে, কারণ আমি আজকে সকালে কোনো টিফিন করে রেখে যেতে পারিনি। আসলে মন টন ভালো নেই, কিছু ইচ্ছা করে না, কোনো কাজও করতে এখন আর ইচ্ছা করছে না। মনের উপর দিয়ে প্রচুর ঝড় বয়ে যাচ্ছে, সেই জন্য আর কি। বাবাই, হয় শোনা, কি খাওয়া দাওয়া করছো সকালে বাবা? ভাত খেলে? কালকের ভাত ছিল তাই খেয়েছো? পরীক্ষা কখন? আজকে যাবে কখন পরীক্ষা দিতে? 11:30। আজকে হলে শেষ তো? আর এইদিকে এই যে মণ্ডল মশাইয়ের অবস্থা দেখো, পেটের অবস্থা শুধু তোমরা চেয়ে দেখো যে পেটে কি করছে। পেটে শুধু ঝড় বয়ে যাচ্ছে, পেট একবার উঁচু হচ্ছে একবার নিচু হচ্ছে, তাই তাকিয়ে তাকিয়ে দেখছিলাম আমি। তো এই অবস্থা। তো কেমন আছো তুমি? আমি ভালো থাকি। আর তোমার কথা আর কি বলবো, সকালে কি খাওয়া দাওয়া করলে আগে তাই বলো। ডালিয়া? তুমি রান্না করছিলে ডালিয়া? তাই, ভালো করছো। তো আজকে মণ্ডল মশাই নাকি ডালিয়া রান্না করে খেয়েছে। ঠিক আছে, সবাই তো সকালে যাই হোক টুকটাক খাওয়া দাওয়া করছে, কিন্তু আমি আর এখনো খেতে পারিনি। আমার এখন খুব খিদে পেয়েছে, মানে কাজের ওখানে যে টিফিন করেছিলাম, তো টিফিনটা বাড়িতে নিয়ে আসছি, ভাবছি ছেলে কি খাবে সেই জন্য। তো ছেলে নাকি ভাত খেয়েছে, তো আমি এখন ওই টিফিনটা খেয়ে নেব। একটু তরকারি করেছি, আলুর তরকারি আর রুটি, ওটা আমি এখন তাহলে খেয়ে নিই, আমারও খুব খিদে লেগে গেছে। আমি এই রুটি খেলাম। তো রুটি খাওয়ার পরে রান্নাঘরে এসেছিলাম। রান্নাঘরে এসে রান্না কমপ্লিট হয়ে গেছে। ওই যে কোনো রকম একটু রান্না করেছি, বেশি কিছু করিনি। একটু মাছের ঝোল করেছি, আমুদি মাছের ঝোল, আর একটু ডাল করেছি। রান্না করে তো গ্যাস পরিষ্কার করেছে, রান্নাঘরের কাজটাও কমপ্লিট করে ফেলেছি। তো আজকে একটু কাছাকাছি করতে হবে, অনেক দিন তো কাছাকাছি করতে পারিনি, জামা কাপড় নোংরা হয়ে আছে প্রচুর। তো সেই জন্য একটু কাচবো বলে ফটাফট রান্নাটা করে ফেললাম। তো এখন যাচ্ছি জামা কাপড় কাচতে, অনেকগুলো বাকি আছে। তো অল্প অল্প করে কাচবো, বেশি তো একবারে কাচতে পারবো না। তো ওই জন্য অল্প অল্প করে কেচে তুলবো জামা কাপড়। ঘরটাও প্রচুর নোংরা, কারণ জল জমে গেছিলো ঘরে, তারপরে বৃষ্টি বাদলে একদম জামা কাপড় কাচতে পারিনি, ঘর পরিষ্কার করতে পারিনি। এখন কদিন একটু কাজ আছে ভালোই। এই যে এক গামলা জামা কাপড় ভিজিয়েছি। আর এখানে দেখো রাস্তার অবস্থা। তো আমাদের এখানে জলটা একটু শুকাতে দেরি লাগে। তো ওই রাস্তা পুরো শুকিয়ে গেছে, ওই যে ওখানে সব রাস্তায় ব্লিচিং পাউডার দিয়ে গেছে, কিন্তু আমার এখানে জল আছে বলে তো এখানে আর দিতে পারিনি। এখানে পুরো নোংরা হয়ে আছে, কলপাটটাও নোংরা হয়ে আছে। তো এখান থেকে জলটা শুকালে তারপর যাই হোক পরিষ্কার করে ফেলবো। আর এখন জল চলে যাবে, তাড়াতাড়ি আমি জামা কাপড়গুলো ফটাফট কেচে নিই। আমি কাজকর্ম করে স্নান করে খাওয়া দাওয়া করে তোমাদের সামনে আবার আসলাম। তো এখন এই যে শাড়ি পরেছি, দেখতেই পাচ্ছ তোমরা। তো শাড়ি পরার একটা কারণটা হলো আমার ছেলের আজকে পরীক্ষা শেষ।
তো পরীক্ষা শেষ, আমরা সবাই ভেবেছিলাম যে পরীক্ষাটা শেষ হলে আমার বাবার বাড়ির থেকে একটু ঘুরে আসবো। আর এই যে আমার সোনা তো রেডি হয়ে বসে আছে, আমি কখন রেডি হব তাড়াতাড়ি মানে যেতে পারলে বাঁচে মামা বাড়িতে, এরকম একটা ব্যাপার। আর ওই যে মণ্ডল মশাই তো বমি করছে, বমি করে তো কাহিল হয়ে আছে, ওই অবস্থা আর কি। তো আমি আর বেশি কথা বলবো না, এখন একটু গুছিয়ে নিই ফটাফট, আবার বাড়িতে ফিরতে হবে, অনেকটা রাত হয়ে যাবে আস্তে আস্তে। আমি এখন এই যে রেডি হয়েছি। মনা রে আয়, এসো না। কি কি নিলে বাবা, মা বাড়ি যাচ্ছ? ল্যাপটপ তার নষ্ট হয়ে গেছে, ঠিক করে দিই। আস্তে পড়ে যাবে। কোনটা খুলে নিছি রে? এই তো ছোট এই রেডি নিবি। এই ভিতরে কবি দে এই এটা নেব। কোনটা নিবি? হ্যাঁ? চেক করার জন্য লাগবে। দেখো তোমাদের দাদা ভাইয়ের চেহারা হয়েছে কি, আবারও বমি করতে করতে কি অবস্থা হয়েছে। রেগুলার যদি 3 থেকে 4 বার বমি করে তার শরীরে আর কি থাকে, সেই আগের মতন চেহারা আবার ফিরে এসেছে। দেখো এতটা বমি হচ্ছে। আয় আসছে রাম্মা। আচ্ছা সাবধানে যাই, অল্প অল্প যাই, পৌঁছে ফোন করিস। ঠিক আছে। আস্তে আস্তে আসিস, পা স্লিপ কেটে পড়ে যাবে কিন্তু। ওই একটা রিস্কা আসছে, দেখ যায় না কিনা, বরখাদা রিস্কা। আয়, কোন দিক দিয়ে যাবে? দিক দেখো। তুমি সাবধানে থেকো, আমি আসলাম। আরে যাবে না। হ্যাঁ, আমার সোনা কিন্তু আজকে খুব খুশি মা বাড়ি যাচ্ছে বলে, কিন্তু আমার দুর্ভাগ্য যে আমি একটু বাবার বাড়িতে যেতে পারলাম না। তো খুব ইচ্ছা ছিল যাওয়ার, তো আর হলো না। মণ্ডল মশাইয়ের শরীর খারাপটা এত বাড়াবাড়ি হয়ে গেল, তো যাবো কি করে আর, তো আর কি করা যাবে। যাই হোক, তো যাচ্ছি, তো কি মেঘ করেছে, বৃষ্টিতে আবার ভিজে না যায় সেটাই চিন্তা করছি। এখন এই যে রাস্তাগুলো দেখো কি সুন্দর শুকিয়ে গেছে, তো কেউ বলবে যে এখানে জল হয়েছিল, পুরো শুকনো রাস্তা। দেখ কিভাবে মেঘ ডাকছে। এই গাড়ি কামরাং সংখ্যা 12 শিয়ালদা থেকে ছেড়ে বর্ধমান জংশন যাবার গাড়ি 3 নম্বর প্ল্যাটফর্মে আসছে। ভালো টাইমে এসে পৌঁছালাম বাবাই, তাই না শোনা? আমার ছেলে যে বসার জায়গা ট্রেনে ওঠা মাত্রই পেয়ে গেছে, ও বসে পড়েছে। আমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে যাই আর কি। এখানে একটু দাঁড়ালাম গেটে এসে, এখন তো জিনিসটা আমার পুরো ভেজা, এই জন্য চুলটা একটু দাঁড়িয়েছে চুলটা শুকিয়ে যায়। গেটে দাঁড়াতে খুব ভয় লাগে, তবু একটু দাঁড়ালাম আজকে ইচ্ছা করে। এখন আমি দেখো লেবু দেখছি, তো ভাবছি একটু লেবু নিয়ে যাই, মায়ের জন্য কিছু লেবু নিই আর আমার জন্য কিছু লেবু নিয়ে যাই। ঠিক মতন লেবু দাও কিন্তু, আমি কিন্তু ভিডিও করছি। হ্যাঁ ঠিক মতন দাও কিন্তু। এই তো তোমার সামনেই তো দিচ্ছি 10। বেশি দেবা না, লেবু ভাইরাল করলাম যে বেশি দেবা না। বাবাই গেটের কাছ থেকে সরে দাঁড়া। তো অনেকদিন পর একটু ট্রেনের ভিতরে একটু হাসি হলো আজকে। তো ধরো হ্যাঁ, না কিচ্ছু হবে না, আমি করবো না বাবা, তোমার টেনশন। তো ভালো হলো, মায়ের জন্য একটু লেবু নিয়ে গেলাম, তো মা একটু খেতে পারবে।
হয়ে গেছে, তো নেমে যাব আমরা এখনই। ওই কারণে একটু গেটের পাশে দাঁড়িয়েছি, ছেলে ওই যে দাঁড়িয়ে আছে, আমরা ভিতরেই আছি, অসুবিধা হচ্ছে না আপাতত। তো প্রচুর গরম পড়েছে আজকে, আর আমরা এখনই নেমে যাব। চলে এসেছি বনগাঁ স্টেশনে। আমরা চলে আসলাম এখন এই যে বনগাঁ স্টেশনে। তো বাবার বাড়ির কাছ থেকে প্রায় ঘুরে যাচ্ছি, কিন্তু বাবার বাড়িতে আর যাওয়া হচ্ছে না। সোনার এখন এই যে খিদে পেয়ে গেছে, স্কুল থেকে এসে খেতে বলেছিলাম বাড়িতে, তো খাইনি। মামা বাড়ি আসবে সেই আনন্দে আর খাওয়া হয়নি। তো এখন পেয়েছে খুব খিদে, এই যে ভাত খাচ্ছে হোটেল থেকে। ডিম ভাত না, সরি, মাছ ভাত দিয়েছি, তো মাছ ভাত খাবে আমার সোনা। আমরা তো দাঁড়িয়ে আছি এসে, ছেলে তো হোটেলে ভাত খাচ্ছে ওই যে, কিন্তু মা এখন এসে পৌঁছায়নি। মা আজকে তো দেরি করছে কেন কি জানি, অন্যদিন মা তো এসে দাঁড়িয়ে থাকে, তো আমার লেট হয়, কিন্তু আজকে মায়ের দেরি হয়েছে, আমি তাড়াতাড়ি চলে এসেছি। তো মা এখন এসে পৌঁছায়নি, কখন এসে পৌঁছাবে তো কি জানি। ওই যে আমার মা চলে আসছে। ও মা, এই যে গরম তো আজকে পড়ছে, অন্য বই যে ভাত খাচ্ছে। কি হাসি দিচ্ছে ছেলে, হ্যাঁ। আর মা দেখো এই যে দোকানে নিয়ে আসছে, বলছে কিছু একটু খেয়ে যা, আর না হলে কিছু নিয়ে যা। তো এই যে মিষ্টির দোকানে আসছে, এখন দেখি কি কিনে দেয় মা। বলছে কিছু একটু খেয়ে যা। আমি আর ভাত খাইনি, হোটেল থেকে খেতে ইচ্ছা করলো না, কারণ বাড়ির থেকে খেয়ে আসছি আমি। এই যে দই নিয়েছে, তারপর রসমালাই নিল। বাবা সাবধানে থাকিস, হ্যাঁ। যাও মনা, সাবধানে থাকিস, যে মা বাড়ি যে বদমাইশি করবো না কিন্তু, হ্যাঁ। ও বাড়ি বসে বলছে মাকে ছাড়তে আমার কষ্ট হয়, মাকে ছাড়তে আমার কষ্ট হয়, কান্না এসে যায়, তাই বলছে অন্য। যাও টাটা। যাও 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 শোনা। আমি এখন একা বাড়িতে যাই। সামনে এই যে মাসিটা পান খাচ্ছে, তো আমার একটু দেখে খেতে ইচ্ছা করছে ট্রেনের ভিতর। তো দেখো আমাকে যে পান দিচ্ছে, তারপর সুপারি দিল, চুন দিল, এই যে নিজেও নিয়ে খাচ্ছে। এই যে কি ইচ্ছা হয়েছে, আমার একটু পান খেতে ইচ্ছা করছে, দেখো। হাতে চুন, গালে পান। এখন এই যে বাড়িতে চলে আসলাম। তো বাড়িতে এসে আমার ঘরটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে, আমার ছেলেটা বাড়িতে নেই, আজকেই মনে হচ্ছে তাই। আমার মা দেখো কি দিয়েছে আমাকে, এই যে আমাদের গাছের তাল, তো তাল গুলিয়ে এই যে কৌটায় করে দিয়ে দিয়েছে মা। আর এখানে একটা গোটা তাল দিয়েছে, এই যে পাকা তাল দিয়েছে একটা। আর এখানে এই যে সবজি দিয়েছে বলতে কাঁচা লঙ্কা, পটল, আর একটু আমাদের গাছের পেয়ারা,
এইগুলোই দিয়েছে মা। এই যে বাড়িতে এসে দেখি মণ্ডলমশাইয়ের অবস্থা খুবই খারাপ। আজকে প্রচুর বমি হয়েছে। বাড়িতে এসে শুনলাম 3 থেকে 4 বার বমি করেছে। ওটা তো রেগুলারই করছে, তো আজকে অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে গেছে। তো আমি এখন এই যে মাথায় ভালো করে একটু তেল জল দিয়ে দিচ্ছি, কারণ মাথাটা খুব গরম হয়ে গেছে, তো গ্যাস উঠে গেছে, ওই কারণে তেল জল দিচ্ছি বেশি করে। আর এখন সত্যি কথা বলতে কি কিছুই খেতে পাচ্ছে না, সামান্য জল পর্যন্ত খেলে তাই গ্যাস হয়ে যাচ্ছে। কেন এরকম হঠাৎ মানে এত বাড়াবাড়ি হয়ে গেছে কিছু বুঝতে পারছি না। তো এখন তো ডিম সিদ্ধ খাওয়া বন্ধ হয়ে গেছে। ডাক্তার তো রেগুলার 4 থেকে 5টা ডিম সিদ্ধ খেতে বলেছে, সেটাও বন্ধ। কিন্তু কেন এরকম করে গ্যাস হচ্ছে? ওষুধ পাল্টিয়ে নিয়ে আসলাম যে কারণে, কিন্তু ওষুধ পাল্টিয়েও কোনো লাভ হচ্ছে না। সে যে গ্যাস, তো সেই গ্যাসই রয়ে গেছে। দেখো চেহারাটা কীরকম হয়েছে, আবার সে আগের মতন চেহারা ফিরে এসেছে। তো এই কষ্ট সামনের পরে কি করে দেখবো, আর কতদিন এই কষ্ট সহ্য করতে পারবো জানি না আমরা কিচ্ছু।